আসসালামু আলাইকুম। আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি বানাচ্ছি ডিমের একটা খুব সুন্দর রেসিপি, ডিম পোচ রেসিপি। এটাকে কে কী বলেন জানি না, তবে আমি তো এটাই নাম দিলাম। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি প্রথমেই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েও আমি ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো সামান্য রসুন কুচিটা আগে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গেছিলাম, সেজন্য পরেই দিয়ে দিলাম। সব কিছু হালকা করে ভেজে নেব। সব কিছু বেশ আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়েও ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলে টমেটো একটু তাড়াতাড়ি গলে যায়, সেজন্য আমি হালকা করে লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু হালকা করে ভেজে নেব। সব কিছু আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমি প্রথমেই ফোড়নে রসুন দিয়েছিলাম, সেজন্য আর রসুনটা দিচ্ছি না। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়েও বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেঙে দেবো, যাতে পেঁয়াজগুলো একদম গলে যায়। এইভাবেই করে দিচ্ছি খুন্তির সাহায্যে। পেঁয়াজগুলো বেশ ভালোভাবে গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তরকারিতে যতটা পরিমাণ পানি লাগবে, বেশি পানি লাগবে না, খুব অল্পই লাগবে। দিয়ে দিলাম, পানি ফুটে এসেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এরপর আমি এক এক করে ডিমগুলো ওপর থেকে দিয়ে দেব। সব ডিমগুলো আমার দেয়া হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য জিরের গুঁড়ো। আর ওপর থেকে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম, ডিমগুলো দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম পোচ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও বাড়িতেই রেসিপিটা বানিয়ে দেখবেন। বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে।